সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কাল থেকে তো নতুন বছর শুরু হচ্ছে। এই বছরটা তো অনেক ভালো মন্দ নিয়ে কাটালাম, কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে। তো কালকে সবার কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে বা কে কোথায় পিকনিক করতে যাবে সবাই কমেন্ট করে জানিও। আর কালকে আমি ভাবছি একটু পুজো দিতে যাব মন্দিরে। প্রথম বছরটা ঠাকুরের দর্শন এবং ঠাকুরের আশীর্বাদ নিয়েই শুরু করা উচিত। আর সবাইকে বলবো যে 2025 যেন সবার ভালো কাটুক আর সবাই যেন সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। সবার স্বপ্ন যেন 25 পূরণ হোক, যার যেটা স্বপ্ন আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো সকালবেলা ব্লগ করতে পারিনি। আর কালকেও কোনো ব্লগ আমি দিতে পারিনি, কোনো শর্টস ভিডিও আমি দিতে পারিনি, যেহেতু হালকা শরীরটা খারাপ ছিল তাই। তো আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে পুজো করে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। আর ব্রেকফাস্ট আমি করিনি, আর এখন ব্রেকফাস্ট করলে আমি লাঞ্চ করতে পারছি না, তো সেই জন্য ব্রেকফাস্টটা আমি এখন স্কিপ করছি এখন কটা দিন। তো বন্ধুরা, এখন তো আমার তো মানে এক্সাম হয়ে গেছে বলে ছুটিতে আছি বাড়িতে। এরপর ছুটির মানে আমার পালা শেষ হতে চললো। এরপর আমার হোস্টেল যাওয়ার পালা চলে এসেছে। দেখি এবার কবে হোস্টেল যাওয়া যায়, সবাইকে ফোন করতে হবে কে কখন যাবে। তো আশা করছি সবাই রবিবারই যাবে বলছে, তো আমাকেও মনে হয় রবিবারই যেতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমি ছাদে এসেছি। ছাদে এসে এই যে কাপড় টাপড় যা আছে এইগুলো ফার্স্টে গুছিয়ে নিচে নিয়ে যেতে হবে। এগুলো সব শুকিয়ে গেছে, তো চলো এখন এই কাপড়গুলোকে গুছিয়ে নেওয়া যাক। যা হাওয়া দিচ্ছে কিছু বলার নেই। আর এদিকে সব কটা জামা প্যান্ট দেখলাম হাত দিয়ে শুকায়নি, তো যে কটা শুকিয়েছে সে কটা এখন তুলে নিয়ে নিচে রেখে দিই। আর এদিকে যেরকম রোদও দিয়েছে আর সেরকম হাওয়াও দিচ্ছে, ঠান্ডা লাগছে। আজকে ছাদে থাকতে পারবো না বেশিক্ষণ, ঠান্ডা লেগে যাবে। আর আমার এরকমই সর্দির থাক আছে, তো সেই জন্য ছাদে থাকবো না বেশিক্ষণ। চলো নিচে যাওয়া যাক। যেখানে যেটা রাখার সেটা রেখে দিই। তো না খেয়ে রাখলে তো ফ্রিজ কোথায় রেখেছ? কোথায় আছে? আর এখানে আমি মায়ের সাথে কথা বলে নিচ্ছি। কালকে তো বললামই বন্ধুরা, কালকে একটু পুজো দিতে যাব। তো মাকে জিজ্ঞেস করে নিচ্ছি কালকে কখন যাবে, কটার সময় বেরোবে, কখন আমাদের ঘুম থেকে উঠতে হবে, তো এইসব। তো মা বলছে আমাকে না জিজ্ঞেস করে আমার বোনকে জিজ্ঞেস করতে যাচ্ছি। এই কালকে ভোর 5টায় উঠতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সকালবেলা ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমি আমার এই দুটো তাক ভালো করে গুছিয়ে রাখবো। নিচের তাকটা আমার সাজগোছের তাক। তো জায়গাটা আমার ভীষণ এলোমেলো হয়ে আছে, বছর তো শেষ, তো এবার আমাকে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে নতুন বছরের জন্য। তো চলো বন্ধুরা, আমি আগে আমার এই দুটো তাক ভালো করে গুছিয়ে রাখি, তো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেটা শেয়ার করছি। আর এদিকে আমি আমার এক একটা জিনিস বার করে নিচ্ছি তাক থেকে। এখানে আমি আমার যেগুলো রোজকার দরকার লাগে কোথাও বেরোনোর আগে, তো সেইগুলোই আমি আমার হাতের সামনে রাখি। আর এই প্রত্যেকটা জিনিস আমার খুব কষ্টের কেনা, তাই হারিয়ে গেলে বা ভেঙে গেলে বা পড়ে গেলে আমার খুব কষ্ট হয়। যেরকম পাউডারটা পড়ে গেছিলো, তা আমার ভীষণ কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমি এক একটা করে জিনিস বার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার সাজার জিনিসগুলো। তো এইদিকে আমার গল্প করতে করতে সব কিছু গোছানো হয়ে গেছে। দুটো তাকে আমি ভালো করে গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা, নতুন বছরের জন্য। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এদিকে এসে নিচে দেখি মা এখানে মালপোয়া করার জন্য রেডি করে রেখেছে। তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে মা অলরেডি ময়দা, তারপর সুজি, চিনি স্বাদ মতো, নুন স্বাদ মতো, জিরে, কাজু, কিশমিশ, তারপর দুধ, সমস্ত কিছু দিয়ে মা ভালো করে মিক্সড করে নিচ্ছে। এখানে মিক্সটা ভালো করে করে নিতে হবে, তাই মা এখানে হাত দিয়ে মিক্স করে নিয়েছে। তোমরা পারলে চামচ হোক বা যেটা যেটা যার সুবিধা হয় সেটা দিয়ে করে নিতে পারো। এখানে আমার মা মানে হাত দিয়ে করে নিচ্ছে। আর দুধ বলতে এখানে মা আমার পাউডার দুধ দিয়েছে, তোমরা পারলে তোমাদের মানে লিকুইড দুধ দিতে পারো। আর এইদিকে মায়ের ভালো করে মিক্স করা হয়ে গেছে। মিক্সড করার পর এখানে মা এটা প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিল। তো এখন দেখো প্রায় হয়ে গেছে আধ ঘন্টা রেখে দেওয়ার পর। তারপরে
তো চলো, এখানে মা তেল গরম করতে দিয়ে দিয়েছে, তারপর মা আস্তে আস্তে কী করে তোমাদের সবটাই দেখাচ্ছি। একসাথে দিল তো চলো, এবারে আমি খেয়ে বলবো যে কীরকম হয়েছে। আর এইদিকে মালপোয়াটা ভীষণ নরম এবং তুলতুলে হয়েছে, আর খেতেও সেরকম হয়েছে। তো আমি আমার বছরের শেষ দিনটা আজকে এরকমভাবেই কাটালাম। তো তোমরা সবাই আজকের দিনটা কীরকমভাবে কাটালে সবাই কমেন্ট করে জানিও। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ।